ইন্ডিয়ান ভিসা পেলাম মাত্র 7 দিনে, তাও আবার 2025 সালের নতুন নিয়মে। কিভাবে আমি 7 কর্মদিবসে ইন্ডিয়ান ভিসা পেলাম, এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন অনেক বিষয়ে। যেহেতু আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেখানে হয়তো বিস্তারিত বলা সম্ভব হয়নি, তারপরেও চেষ্টা করেছি। ভেবেছিলাম ভিডিওটা অনেক বড় হলে অনেকে দেখবে না, কিন্তু ইতিমধ্যে দেখলাম যেহেতু দেশের এই চলমান পরিস্থিতিতে ভিসা জটিলতায় অনেকে ভুগছেন, সুতরাং অনেক অনেক কমেন্টস এসেছে, প্রায় 60-এর উপরে কমেন্টস এসেছে, যেগুলোর উত্তর আমি বেশ কিছু রিপ্লাই দিয়েছি। তাই আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মধ্যে যদি সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়া যেতে পারে, তাহলে হয়তো সবাই উপকৃত হবে। তাই আমি চেষ্টা করব প্রায় সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটার মাধ্যমে। সো এখানে প্রিয়া সাহা লিখেছেন, ভিসা প্রিন্ট হয়েছে 30 তারিখ, কীভাবে বুঝেছেন? আচ্ছা, আমি যখন ফিঙ্গার দিয়ে এসেছি, সেখান থেকে আমাকে যে টোকেনটা দিয়েছে সেই জায়গা থেকে ওয়েব ফাইল নাম্বার দিয়ে কিন্তু অনলাইনেই, অর্থাৎ আইবেকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চেক করা যায় যে ভিসার কোন অবস্থায় আছে। সো সেখান থেকে আমি দেখেছি যে 30 তারিখ আমার ভিসা প্রিন্ট হয়েছে। ওকে, এমডি আব্দুর রশিদ বলেছেন, কি ডকুমেন্টস দিয়েছেন ভাই? কি ডকুমেন্টস দিয়েছি? প্রথমত আমি আবেদন করেছি, আবেদন কপি দিয়েছি, অ্যাপ্লিকেশন কপি দিয়েছি, তারপরে এনআইডি কপি, তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি, তারপরে ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে মানে পেশাগত প্রমাণপত্র, তারপর হচ্ছে সুনির্দিষ্ট তারিখসহ অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মেডিকেল ডকুমেন্ট, এবং সর্বশেষ পাসপোর্টের কপি। মনে রাখবেন, আমি যেই সিরিয়ালটা বললাম এই সিরিয়াল অনুসারে আপনাকে সকল ডকুমেন্ট সাজাতে হবে। ওকে, সাইমুল ইসলাম সানি, আসলে নাম অনেকের হয়তো যেহেতু একসাথে লেখা, অনেকের পড়তে হয়তো ভুল হতে পারে, দুঃখিত, মাফ করে নেবেন বা সংশোধন করে বুঝে নেবেন। ভাই, বাংলাদেশি ডক্টররা তো রিকমেন্ডেশন করতে চায় না, তাহলে কি করে অ্যাপ্লাই করব? ওকে, বাংলাদেশি ডক্টররা রিকমেন্ডেশন না করলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশে যে চিকিৎসা নিয়েছেন এটার এইখানের কাগজপত্রগুলো দিবেন, আর হচ্ছে ওখানের যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, যেমন আমি সিএমসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে ওইখানে কিউআর কোড দ্বারা ভেরিফাই করার সিস্টেম থাকে। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, তারপরে আরেকজন বলছেন, লাবণী খন্দকার, ভাইয়া আমার আব্বু অনেক অসুস্থ, অ্যাপয়েন্টমেন্ট করা, কিন্তু ভিসা তো বন্ধ, কিভাবে কি করব? আচ্ছা, আমি জানি না আপনি কোন এলাকা থেকে বলছেন। আপনি যে এলাকা থেকে বলছেন সেই এলাকার হাই কমিশনে আপনি আপনার সকল কাগজপত্র একদম ফুললি ফাইল সাজাবেন, আবেদন করে অ্যাপ্লিকেশন করে ফুললি ফাইল সাজাবেন, যেভাবে একটু আগে বলেছিলাম ফাইলগুলো কীভাবে সিরিয়াল করবেন, সাজিয়ে সেই ফাইলের একটা ফটোকপি হচ্ছে আপনি হাই কমিশনে জমা দিবেন। হাই কমিশন থেকে আপনাকে যাচাই বাছাই করে হচ্ছে আপনাকে হয়তো ফোন করবে কবে নাগাদ আপনি ফিঙ্গারের জন্য আসবেন। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি, সেটা হচ্ছে ক্যান্সার, অর্থাৎ হেমাটোলজি, অনকোলজি এবং RT3 রেডিওথেরাপির এই ধরনের পেশেন্টগুলোর যেহেতু সিরিয়াস পেশেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট আগে দিচ্ছে। ওকে, তারপর জোবান বলেছেন, ভাইয়া কিভাবে ফাইলটি সাজিয়ে জমা দিবে একটু যদি বলতেন মেডিকেল ভিসার জন্য। ভাইয়া, ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে কিভাবে ফাইলটা সাজাবেন। আশা করি আপনি যদি না শুনে থাকেন তাহলে শুরু থেকে ভিডিওটা দেখবেন। আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন যদি পুরো ভিডিওটা আপনি দেখেন। সুকৃতি গায়ন বলছেন যে, ভাইয়া আমার টাকা জমা দেয়া ছিল, কিন্তু ফাইল জমা নেয়নি। আগস্ট, ডেট 8 তারিখ। টাকা জমা দেওয়া ছিল, ফাইল জমা নেয়নি, এমনটা আসলে তখনই হয় যখন আপনার ফাইলে কোনো ডকুমেন্ট মিসিং থাকবে, অর্থাৎ আপনি যথাযথ ফাইল যদি না দিয়ে থাকেন। আর 8ই আগস্টের কথা বলছেন, 5ই আগস্টে দেশে এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরে 8ই আগস্টের পরিস্থিতি কেমন ছিল সেটা তো নিশ্চয়ই জানার কথা। ওই সময় নেয়নি, আপনি পুনরায় আবেদন করেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন সকল অরিজিনাল ডকুমেন্টগুলোকেই আপনি প্রোভাইড করার জন্য, মানে অরিজিনাল ডকুমেন্টের ফটোকপি বলেন আর যেটাই বলেন, প্রোভাইড করার জন্য। তাতে করে কাগজপত্র ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নিলয় মজুমদার বলছেন, ভাই বর্তমানে মেডিকেল ভিসা করতে খরচা হয় ইন্ডিয়া যেতে। আচ্ছা, কত খরচা হয় ইন্ডিয়া যেতে? আচ্ছা, অফিসিয়ালি ফি হচ্ছে 840 টাকা করে, আইব্যাকে সরাসরি জমা নিচ্ছে, প্লাস মূল ফি 800 টাকা, 400 আর কি 840 টাকা করে আইব্যাকে জমা নিচ্ছে। আর তাছাড়া আপনি সকল ডকুমেন্ট যদি আপনি প্রোভাইড করেন তাহলে আমি বলবো অফিসিয়াল ফি ওইটাই। হ্যাঁ, আর এজেন্ট দিয়ে বা অন্যদের দিয়ে করলে সেটা যার মতো করে সেটা আমার ধারণা নেই।
দ্য পারজু কার্টুন বলছেন, ভাই একটা কোয়েশ্চেন আছে, যদি আনসার দিতেন। যিনারা ঢাকা থাকেন না তারা কিভাবে জমা দিবে? ডিভিশন মিশনগুলোতে গেলে জমা দেয়া যাবে না? আচ্ছা, আমি জানি না, যে সকল ডিভিশন আপনি চেষ্টা করুন প্রথমে যে আপনি যেই ডিভিশনে আছেন সেই ডিভিশন মিশনগুলোতে ফাইল জমা নিচ্ছে কিনা। যদি ফাইল আগে খোঁজ নেবেন, যদি ফাইল জমা নেয় কিনা। যদি ফাইল জমা নেয় তাহলে অবশ্যই ডিভিশনাল মিশনগুলোতে আপনি জমা দেবেন। যদি না নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব জরুরি হলে ঢাকায় জমা দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে ঢাকার প্রেজেন্ট অ্যাড্রেস ব্যবহার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যেগুলা ঢাকা আইব্যাকের জন্য অ্যাপ্রুভ ওই সকল এরিয়ার বিদ্যুৎ বিল আপনাকে ব্যবহার করতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস ব্যবহার করতে হবে। সুতরাং এই ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বিষয় বলি, এই মুহূর্তে যেটা হয়, প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি চাকরি করছেন, পাশাপাশি আপনার চাকরির যেই প্রমাণপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ইদানিং এসে ভেরিফাই করছে। আপনি এখানে ধরেন আপনি কুমিল্লার, কিন্তু আপনি চাকরি করেন কুমিল্লা, ব্যাংকও আপনার কুমিল্লা, আপনি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট দিবেন, চাকরির প্রমাণপত্র দিবেন, সব কিছু কুমিল্লায়, কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন ঢাকার। কিন্তু দেখা যাবে চাকরির প্রমাণপত্র আর ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার বিদ্যুৎ বিলের কপি মিলিয়ে দেখবে যে দুইটা দুই জায়গার, তখন কিন্তু এরা ধরে ফেলবে যে সে বসবাস করতেছে এই জায়গায়, চাকরি করে ওই জায়গায়, ব্যাংক অ্যাকাউন্ট ওই জায়গায়। এই ব্যাপারগুলো হয়। ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা যদিও না, তারপরেও আসলে মানে বিশেষ বিবেচনায় অনেক সময় অনেকে পেয়ে যেতেও পারেন, লাগ যদি ভালো হয়। আচ্ছা, বিপ্লব হায়দার বলছেন, ভাই রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট কয়জন আবেদন করতে পারে? সবার কি আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট লাগবে? একটু জানাবেন। ধন্যবাদ ভাইয়া। রুগীর সাথে অ্যাটেন্ডেন্ট সাধারণত 2 জন দেয়া যায়, পেশেন্ট সহ 3 জন। সো আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট, যদি সে আলাদা আলাদা কোনো জব করে সেই ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাংক স্টেটমেন্ট হবে। সে যদি বেকার হয় বা স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে ডিপেন্ড অন, ধরেন ফাদার থাকলে ডিপেন্ড অন ফাদার হবে, স্টুডেন্ট হলে ডিপেন্ড অন ফাদার বা মাদার হবে, আর হাজব্যান্ড ওয়াইফ হলে স্পাউস হবে, ওইভাবে দিবেন। তো সেই ক্ষেত্রে যিনি চাকরি করছেন একজনের ব্যাংক স্টেটমেন্ট, ধরুন আপনার বাবা চাকরি করেন, আপনি বেকার বা আপনি স্টুডেন্ট, তখন আপনি ডিপেন্ড অন ফাদার বা ডিপেন্ড অন ফ্যামিলি দিবেন। দেওয়ার পর ওই যে বাবার ব্যাংক স্টেটমেন্টটা আপনার ফাইলে দিয়ে দিবেন, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। এই ক্ষেত্রে সেম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও আপনি হাজব্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট কিংবা ওয়াইফের ব্যাংক স্টেটমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। নাদিম আহমেদ বলছেন, ভাই আমি খুব অসুস্থ, আমাকে একটু বলবেন কিভাবে কি করব, আমি মেডিকেল ভিসা যেতে চাই। নাদিম আহমেদ ভাই, আসলে আমি জানি না, আপনি স্পেসিফিক কোশ্চেন করলে আমি হয়তো বলতে পারবো। আপনি মেডিকেল ভিসার জন্য প্রথমে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার হাই কমিশনে বরাবর, অর্থাৎ আইব্যাক বরাবর আপনি অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করে আপনার সকল ডকুমেন্টসগুলো সাজিয়ে ফটোকপি করে হাই কমিশনে জমা দেন। আমি বারবার হাই কমিশনে জমা দেওয়ার কথা এই জন্য বলি, যদিও একটি দেরিতে হলেও আপনার হাই কমিশন থেকে যদি আপনাকে ফোন দেয় তাহলে ধরে নিতে পারেন ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই আপনার বেড়ে যাবে, কারণ হাই কমিশনে তারা কাগজপত্রগুলো যাচাই করেই আপনাকে ফোন দেওয়া হয়। ফোন দিলে আপনি অনেক ক্ষেত্রেই ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকে ভাবতেছে যে আমি অপেক্ষা করি, দেখি পরিস্থিতি স্বাভাবিক হোক, কিন্তু স্বাভাবিক হতে হতে তখন যে কবে হবে সেটা গ্যারান্টি নেই। ততদিন আপনি যত আগে জমা দিতে পারেন, ধরে নিতে পারেন 20 দিন 25 দিন, কেউ কেউ 1 মাস পরও কিন্তু পাচ্ছে, আবার কেউ 3-4 দিন বা 5 দিন পরও পেয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ধরনের পেশেন্ট, কতটা জরুরি আপনার সমস্যা। ঠিক আছে। সো আপনাকে বলবো নাদিম ভাই, আপনি সকল কাগজপত্র রেডি করে আবেদন করে সেটা আপনি আপনার নিকটস্থ, অর্থাৎ মিশন বা হাই কমিশনে জমা দেন ফটোকপিগুলো। দেন পরবর্তীতে নিশ্চয়ই আপনি কল পাবেন যদি ইমার্জেন্সি বেসিস হয়। আজিম হোসেন বলেছেন, আমিও 18 তারিখে জমা দিয়েছি কিন্তু কোনো কল পাইনি। জানি না ভাইয়া, আমি চেষ্টা করেছি আমার সকল কাগজগুলো একেবারে টপ টু বটম সব কিছু সুন্দর মতো গোছালো এবং অরিজিনাল কপিগুলোকে দেওয়ার জন্য। সো আলহামদুলিল্লাহ আমি সেই ক্ষেত্রে পেয়ে গেছি। অপেক্ষা করেন, হয়তো আমার সাথে যারা জমা দিয়েছিল 18 তারিখে আমি দেখেছি 19 তারিখ 20 তারিখ, মানে 3 দিনের মাথায় কিন্তু অনেকেই ফোন পেয়ে গেছে। আমি 22 তারিখে কল পেয়েছিলাম, কিন্তু অনেকেই দেখছি তার আগেও কল পেয়েছে, একদিন আগে বা 2 দিন আগেও কিন্তু অনেকে কল পেয়েছে। সো আবার অনেকে 18 তারিখে জমা দিয়ে, যেমন আপনার মতো অনেকেই কল পায়নি। তো হতাশ হবেন না, অপেক্ষা করুন, অত কল নিশ্চয়ই পাবেন যদি কাগজপত্র আপনার ঠিক থাকে বা পেশেন্টের অবস্থা যদি জরুরি হয়। হাসান হক ভাই বলেছেন, মেডিকেল ভিসার জন্য ডকুমেন্টগুলো কি সিরিয়ালে সাজাবো, কাইন্ডলি বলবেন। ভাই ইতিমধ্যে আমি বলেছি, আমি মনে হয় আপনাকে একটা রিপ্লেতেও বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন কপি, এনআইডি, ইলেকট্রিক বিল, ব্যাংক স্টেটমেন্ট, অকুপেশন
ডকুমেন্ট, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট এবং পাসপোর্টগুলো। সো ভাই আমি আপনাকে ইতিমধ্যে বলে দিয়েছি। সো আশা করি আর নতুন করে বলতে হবে না। আচ্ছা এখানে ওকে। আরেকজন বলেছেন পেশেন্টের সাথে এখন কয়জন অ্যাটেন্ডেন্ট যেতে পারে? পেশেন্টের সাথে 2 জন অ্যাটেন্ডেন্ট যেতে পারে। এমডি রবিউল বলেছেন ভাইজান আপনার থেকে ভালো পরামর্শ দিন, ভিসা পেতে মোট খরচ কত? ভিসা পেতে অফিসিয়াল খরচ 840 টাকা করে প্রতিজন। আপনার যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে 840 টাকায় খরচ হওয়ার কথা। নূর বলেছেন ইন্ডিয়ান ভিসা কি অলওয়েজ 6 মাসের দেয়? আসলে আবেদন করার সময় অনেকে আমরা 12 মাসের চেয়ে থাকি, কিন্তু সাধারণত 6 মাসের দেয়। আমি 5 মাস 26 দিনের পেয়েছি। এটা ডিপেন্ড করে, তবে বেশিরভাগই 6 মাসের দিয়ে থাকে। জ্যোতিকাল হায়দার বলেছেন ভাইয়া আপনার হেল্প দরকার, খুব হেল্প দরকার। আসলে কী ধরনের হেল্প চাচ্ছেন আমি জানি না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। তারপর খালেদ রেজা ভাইয়া বলেছেন ভাইয়া অ্যাটেন্ডেন্ট মানে আরও একজন যেতে পারবে মেডিকেল বিষয়ে, তাহলে কি ডক্টর দেখাতে হবে নাকি অন্য ভিসা পায়, প্লিজ জানান। আসলে পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে 2 জন যেতে পারে। আর অ্যাটেন্ডেন্ট ডক্টর দেখানো বাধ্যতামূলক না, কারণ অ্যাটেন্ডেন্ট তো হচ্ছে পেশেন্টকে সহযোগিতা করার জন্য যাবে বা পেশেন্টের সাহায্য করার জন্য, দেখাশোনা করার জন্য যাবে। সো পেশেন্টও ওই অ্যাটেন্ডেন্টও চাইলে কিন্তু ডক্টর দেখাতে পারবে, তবে সে কোনো ধরনের সার্জারি কিছু করতে পারবে না, কারণ অ্যাটেন্ডেন্ট তো অসুস্থ হতেই পারে, তাই না? কোনো ধরনের অপারেশন বা সার্জারি করতে হলে তার মেডিকেল ভিসার প্রয়োজন হবে। আচ্ছা, জান্নাত সাথী বলেছেন ভাই ইন্ডিয়াতে আমার একটা ফ্লাইট ট্রানজিট 2টা পিএনআর, শুনলাম এখন আমার নাকি ট্রানজিট ভিসা লাগবে। ট্রানজিট ভিসা কি দিচ্ছে, কিভাবে কি করতে হবে? আপনার সাথে যোগাযোগ কোনো নাম্বার বা ইমেল দিলে ভালো হতো। প্রথমত ট্রানজিট আপনি যদি কোনো এক দেশ থেকে ইন্ডিয়া ট্রানজিট হয়ে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি দেশের অন্য কোনো একটা দেশ থেকে বাংলাদেশ আসবেন, সেটার জন্য আপনাকে ইন্ডিয়া ট্রানজিট হয়ে বাংলাদেশ আসতে হচ্ছে, বা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাবেন ইন্ডিয়া ট্রানজিট হয়, সেই ক্ষেত্রে যদি আপনি ওই ট্রানজিট 2-3 ঘন্টা বা 5 ঘন্টার হয়, সেখানে ট্রানজিট ভিসা লাগার কথা না, যদি আপনি ইন্ডিয়ার ইমিগ্রেশন ক্রস না করেন। ইমিগ্রেশন ক্রস করার তো প্রয়োজন হবে না। ট্রানজিট আপনি 2-3 ঘন্টা বসে থাকবেন, পরবর্তীতে আপনার গন্তব্যে আপনাকে অন্য একটা আর বিমানে নিয়ে যাবে। আপনি পিএনআর 2টার কথা বললেন, কারণ অনেক সময় ট্রানজিট 2টা হলে পিএনআর 2টা হয়, কারণ 2টা আলাদা আলাদা বিমানে আপনাকে নিয়ে যাচ্ছে, এটা হতে পারে। হ্যাঁ, আর যদি ক্রস করেন তো সেই ক্ষেত্রে যদি লং টাইম হয় ক্রস করতে চাইলে তো আপনাকে ট্রানজিট ভিসা অবশ্যই লাগবে, মানে এক্ষেত্রে লাগবে। তাছাড়া ট্রানজিট ভিসার এখানে কোনো প্রয়োজন নাই। আরেকজন বলেছেন সুকৃতি গায়ন বলেছেন যে কত টাকা লাগছে, আমি আবারও বলি 840 টাকা অফিসিয়াল ফি, তাছাড়া এজেন্টদের দিয়ে করালে যার থেকে যেমন নেয় এটা তো আর বলতে পারছি না। হুসাইন ডলার বলেছেন সঠিক ইনফরমেশন দিতে পারবেন ভাইয়া 2025 সালে ইন্ডিয়া যাইতে পারবো? ইন্ডিয়া যেতে পারবেন, আপনি কোন ভিসা যেতে চাচ্ছেন জানি না, অবশ্যই ইন্ডিয়া যেতে পারবেন। ভিসা থাকলে তো আপনি ইন্ডিয়া কেন যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন। ভিসার জন্য আবেদন করেন, আপনি কোন ভিসা চাচ্ছেন, অবশ্যই ভিসা হলে অবশ্যই যেতে পারবেন, কেন পারবেন না। সুব্রত দেবনাথ বলেছেন পাসপোর্ট আনার সময় কি একজন গেলে হবে মেডিকেল ভিসার? অবশ্যই আপনি পাসপোর্ট আনার সময় যদি আপনার 2 জন অ্যাটেন্ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে তারা যদি ব্লাড রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনি নিজে একা গিয়েই বাকিদের পাসপোর্ট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? একজন গেলেই হবে। ভাই আপনার খরচ হয়েছে কত টাকা অফিসিয়াল ফি বাদে? আচ্ছা, অফিসিয়াল ফি বাদে আমার ব্যক্তিগতভাবে অন্য কোনো টাকা খরচ হয় নাই, আমি পুরো প্রসেসটা আমি নিজে করছি। আমি ইতিমধ্যে 2বার ইন্ডিয়া ভ্রমণ করেছি, এটা আমার 3য় বার হবে। সো পুরো প্রসেসটা আমার জানা আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি হেল্প করার জন্য। সব ডকুমেন্ট ঠিক থাকলে এক্সট্রা টাকা তো লাগার কথা নয়, লাগ ভালো হলে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তারপরেও এখানে বেশ কিছু লোকের ব্যাপার স্যাপার থাকে, যাদের লোক আছে তাদের অনেকেরই তাড়াতাড়ি হচ্ছে, আবার লাকিলি আমার মতো অনেকেরও তাড়াতাড়ি হচ্ছে। আপনার সাথে কন্ট্যাক্ট করব কিভাবে ভাইজান? আমার সাথে কন্ট্যাক্ট করবেন কীভাবে, এখানে কমেন্টস করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করুন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে কেউ যদি অ্যাপ্লিকেশন আবেদন করতে চান
সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো আবেদন করার ব্যাপারে। আপনি ডকুমেন্ট দিলে আমি আবেদন করে দিব। আবেদনের যে ফি সেটা, আবেদন ফি বলতে মানে অফিসিয়াল ফি ছাড়া আবেদনের জন্য যে একটা চার্জ থাকবে সেটা আপনি আমাকে প্রোভাইড করতে পারেন। তাছাড়াও ফাইল সাজানোর আপনার সকল ডকুমেন্ট দিলে ফাইল সাজিয়ে যদি আরেকটু এতটুকু করতে পারি, যারা দূরে আছেন কিংবা ঢাকায় আছেন, ঢাকার ডকুমেন্ট সহ সাবমিট করতে চান, সেই ক্ষেত্রে যদি সরাসরি হাই কমিশনে জমা দিতে না পারেন, সেই ক্ষেত্রেও আমি আমার জায়গা থেকে হেল্প হয়তো করার চেষ্টা করতে পারি, একেবারেই যাদের জরুরি দরকার বা খুব বেশি ইমার্জেন্সি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো হেল্প করতে পারি, তবে ডকুমেন্ট সব ঠিক থাকতে হবে। আমি হয়তো আইবেকে জমা দেওয়ার ব্যাপারটা হেল্প করতে পারি আবেদন সহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা চালু নাকি ভাইয়া জানায়েন? ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, আপনার স্টুডেন্ট ভিসা আর মেডিকেল ভিসা চালু রয়েছে। বারিধারা হাই কমিশন অফিসে করলে হবে নাকি নতুন বাজার হাই কমিশন? আচ্ছা, আপনি কোনটা বোঝাতে চেয়েছেন জানি না। বারিধারা নতুন বাজার একই অবস্থান, আর এইখানে হাই কমিশন একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন। নেপাল হাই কমিশনের সাথেই 3 নাম্বার গেটে জমা দিতে হবে। তারপর সুমি কাউসার বলেছেন, ভাইয়া একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা আছে, কি ভিসার অ্যাপ্লাই করলে ভালো হবে? আপনি এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপু। নিপা ওয়াইদ বলেছেন, ট্যুরিস্ট ভিসা কি চালু হবে? ট্যুরিস্ট ভিসা কি চালু হবে? আচ্ছা, ট্যুরিস্ট ভিসা এখনও পর্যন্ত চালু হয়নি, হয়তো খুব শীঘ্রই চালু হয়তো হতেও পারে। এখনও পর্যন্ত কোনো আপডেট নাই যে কবে নাগাদ চালু হবে এই ব্যাপারে। এ টু জেড ইলেকট্রনিক্স বলেছেন, বাই হাই কমিশন আবেদন ফর্ম দেওয়া লাগে না কি ডকুমেন্ট দেওয়া লাগে, একটু যদি বলতেন। আপনি আবেদন করার পরে পুরো ডকুমেন্টগুলো আমি একটু আগেও বলেছি কীভাবে সাজাবেন, সেভাবে সাজিয়ে আপনি ওটার ফটোকপি আপনি হাই কমিশনে জমা দিবেন, আর অরিজিনাল কপি যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বা ফিঙ্গারের জন্য ডাকবে পাসপোর্ট সহ জমা দেওয়ার জন্য, তখন আপনি জমা দিবেন। শিউলি দাস বলেছেন, ভাইয়া কত টাকা লাগছে টোটাল ভিসা পেতে? টোটাল ভিসা পেতে অরিজিনাল ফি যেটা, সেটাই আমার লেগেছে। এখন যারা অগ্রাধিকার ভিত্তিতে করে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু টাকা বেশি লাগে আর কি। এন্ট্রি ভিসা কি দিচ্ছে? হ্যাঁ ভাইয়া, এন্ট্রি ভিসা দিচ্ছে। টিপু সুলতান, কই আমি তো আমার ডটারের ট্রিটমেন্টের জন্য ফাইল জমা দিয়েছি 17 ডিসেম্বর 2024, এখনও কোনো ফোন বা মেসেজ করেনি। আর আপনি 18 তারিখ ফাইল জমা দিয়ে 24 তারিখ হাই কমিশন থেকে ফোন আসছে, আর আমাদের 19 দিন হয়ে গেছে, কোনো ফোন আসে নাই। ভাই শুধু আমার না, আপনি যদি ফেসবুক ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টার যে গ্রুপগুলো আছে সেগুলো যদি ফলো করেন, শুধু আমি না, অনেকেই ভিসা পাচ্ছে। কথা হচ্ছে, আপনি যদি প্রপার ডকুমেন্ট দেন, আপনার যদি মেডিকেল রিপোর্টগুলো প্রপার রিপোর্ট থাকে, এবং যদি আপনার সমস্যা যদি সিরিয়াস হয়, তাহলে কেন দিবেন? অবশ্যই দিবে। আমার হেমাটোলজি ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সুতরাং হেমাটোলজি ডিপার্টমেন্ট যেহেতু সিরিয়াস পেশেন্ট, সুতরাং আমাকে দিয়ে দিয়েছে। আমি যদিও এখন আপনাদের সাথে খুব ভালোভাবে কথা বলছি, আমিও আসলে একটা জটিল রোগে ভুগছিলাম। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আছি, যেহেতু আমি ইতিমধ্যে 2বার ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসছি। এটা আমার 3য় ফলো আপে যাওয়া হবে ট্রিটমেন্টের জন্য। তো আমার ভিসা আমি পেয়েছি। ভাই ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা কি চালু হয়েছে? না ভাইয়া, মেডিকেল ভিসা, মেডিকেল ভিসা কি দিচ্ছে? মেডিকেল ভিসা অবশ্যই দিচ্ছে। ভাই অ্যাটেন্ডেন্ট কি রক্তের মধ্যে কাউকে লাগবে নাকি আত্মীয়ের মধ্যে কাউকে দিলেও চলবে, একটু জানাবেন। অবশ্যই আপনি ব্লাড রিলেশন কারো হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু অন্য কারো দিলে ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকে। কেননা অনেকেই যেটা হয়, মেডিকেল ভিসা নিয়ে অন্যদেরকে অ্যাটেন্ডেন্ট বানিয়ে, যারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না অন্যদেরকে অ্যাটেন্ডেন্ট বানিয়ে নিয়ে যাচ্ছে। এই সমস্যা এড়াতে রিসেন্টলি এসে ব্লাড রিলেটেড ব্যাপারটা চলে আসছে। মেডিকেল ভিসা কি এম্বাসি ফেস করা যাবে? মেডিকেল ভিসা এম্বাসি ফেস করা যায় না, আমি যতটুকু জানি এবং জেনেছি, কারণ এন্ট্রি ভিসা লাগবে। তো এই হচ্ছে আমার কাছে থাকা যতগুলো প্রশ্ন ছিল, আমি চেষ্টা করেছি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার এখানে। তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করব সেটারও উত্তর দেওয়ার। মোটামুটি 20 মিনিটের উপরে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সব কটা প্রশ্নের উত্তরই মোটামুটি চলে আসছে। তারপরে কোনো প্রশ্নের উত্তর মিসিং হলে সেটা হয়তো
পরবর্তীতে আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইল। আমাকে কেউ কল দিবেন না দয়া করে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।